পার্কে যাবো, গিয়ে একটুখানি প্রাণ। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আজ ছুটির দিন, রবিবার। আজকের দিনটা আমি আমার মতন করে আমার পরিবারের লোকজনের সঙ্গে কাটাতেই পারি। প্রথমে একটুখানি পার্কে যাব, গিয়ে একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নেব। না, পায়ের জন্য তার হবে না, এটা এখন আমার কাছে অতীত। এই বললাম আর কি, ভালোই লাগে কাছের মানুষদের সঙ্গে সকালবেলা গিয়ে পার্কে গিয়ে একটু হাঁটলে, একটুখানি বুক ভরে নিঃশ্বাস নিলে বেশ ভালো লাগে। কিন্তু এখন আমার কাছে এগুলো অতীত। আমার পা নিয়ে খুব সমস্যায় পড়েছি। এই পা যতদিন ঠিক না হবে ততদিন আমি আর কোথাও এইসব স্বপ্ন দেখা আমার পক্ষে সম্ভব নয়। যাকে চলো আজকের দিনটা আমি কী করি, কী করতে থাকি, সারাদিনটা থাকো আমার পাশে, দেখতে থাকো আমি কী করতে থাকি। এখন কাজ করছিলাম, একটা ওই এডিট করছিলাম, করতে করতে চোখটা খুব লেগে আসছে, কেন বুঝতে পারছি না। একটুখানি বসে তারপরে রান্নাটা করে তারপর দাদার দোকানে যাবো। দাদার দোকান থেকে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দাদার দোকানে বেরোনোর আগে তোমাদের সঙ্গে আমি বলে যাবো যে আমি দাদার দোকানে যাচ্ছি। দাদার দোকান না, আমাদের দোকান বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কি। চলো দেখতে থাকো সারাটা দিন আমি কী করি। কালকে বিকেলবেলা আপনাদেরকে বললাম যে দেখা যাচ্ছে না আমাকে, না? আচ্ছা একটুখানি উঁচু করি। কালকে বিকেলবেলা আপনাদেরকে বললাম যে আমি একটু বেরোচ্ছি। তা কী জন্য গেছিলাম, কী উদ্দেশ্যে গেছিলাম সেটা তো আপনাদের বলিনি। তা সেই জন্যে এটা কী উদ্দেশ্যে কী জন্য গেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ কালকে রাত্রিবেলা এসে আমার পায়ের পজিশন ভালো ছিল না, খুব যন্ত্রণা করছিল। আমি হটব্যাগ দিয়ে একদম বিছানায় চলে গেছিলাম। না, অনেক কাজ করেছি তারপরে, কিন্তু শেয়ার করা আর আপনাদের সঙ্গে হয়, তাই জন্য আজকে আমি এটা শেয়ার করছি। দেখুন আজকের ব্লগে দেখতে হবে এটা। আচ্ছা, আমি কালকে গেছিলাম একটা টব আনতে। টবটা না নিয়ে আমার একটা জিনিস নিয়েছি, ফ্লাওয়ার ভাস। দেখুন খুব সুন্দর হয়েছে ফ্লাওয়ার ভাসটা, দেখেছেন কি সুন্দর না ফ্লাওয়ার ভাসটা? দেখেই খুব পছন্দ হলো, তাই জন্য ফ্লাওয়ার ভাসটা নিলাম। আর ফ্লাওয়ার ভাসটা যখনই নিলাম তখনই ফ্লাওয়ারের কথা মনে হলো। তা দেখলাম যে এই ফ্লাওয়ার ভাসে লাগিয়ে লাভ নেই। রিয়েল ফুল গাছ লাগিয়ে বা কোনো ঘরের কোনো গাছ লাগিয়ে লাভ নেই, মানে লাগিয়ে। সেই জন্য ভাবলাম যে কটা নকল ফুল কিনে নেবে। নকল ফুলগুলো এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে পুরো একবারে গোলাপ ফুল। দেখুন, ভেবেছিলাম আজকে যাবো দোকানে, তা ভাবলাম তত সয় না, কালকেই চলে গেছে। দেখেছেন? আচ্ছা ধরে দেখাই, কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য নিলাম। আর ফুলগুলো একদম মনে হচ্ছে রিয়েল, আর্টিফিশিয়াল নয়। দেখুন একদম যে কেউ দেখবে সেই মনে করবে রিয়েল ফুল। হ্যাঁ দেখে এগুলো ধোয়া কাটা সম্পূর্ণ সবই যাবে, ওই জন্য এগুলো নিলাম। ঠিক আছে, ভালো লাগছে তো? আচ্ছা এটাকে আমি কোথায় দেবো বলুন তো? এখন আপাতত এখানে দেবো, দেখবেন কেমন লাগছে। দেখি দাঁড়ান একবার দিয়ে দেখি, নাহলে অন্য ঘরে নিয়ে চলে যাবো। দেখুন তো ভালো লাগছে, ভালো লাগছে এখানে নাকি না অন্য কোথাও দেবো? ঠিক আছে এখানে থাক এখন। তারপরে একটা জায়গা দেখে রেখেছি, সেখানটা একটু পরিষ্কার করে নিই, মানে একটু জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে নিই, তার সেখানে নাই দেবো। রোজকার মতো বুঝতেই তো পারছেন, উনি চলে গেছেন দোকান, কিছু করার নেই, আর তো কেউ নেই হেল্প করার। তো রান্নাবান্না সব করে দিয়ে গেছেন, তো আমি নিজের খাবারটা নিজে একটু বেড়ে নিই। এই ভাত নিয়ে নিলাম, আজকে করেছি ভাত। এই পাশে একটুখানি শাক নিয়ে নিলাম, বেতো শাক, আর ফুলকপি দিয়ে মুগের ডাল আছে, আর এদিকে হচ্ছে আপনার মাছের ঝোল। ব্যাস সিম্পল খাবার। তো খেয়ে নিই, তাহলে আবার দোকান না গেলে উনি আবার ফিরবে, সারাদিন রান্নাবান্না করে কি রেস্ট নেয়। তো ঠিক আছে, খেয়ে নিয়ে পরে আবার ও আসলে আপনাদের সাথে দেখা। আমি এখন বেরোচ্ছি, একটু বাজারের দিকে যাচ্ছি, একটা সোয়েটার কিনবে, তাই জন্য ওনার সঙ্গে একটু দোকানে যাচ্ছি। দোকানে গিয়ে তারপরে কথা বলবো। দেখুন তো কি খাচ্ছি, দেখেছেন? এর নাম আমি জানি না, আমি এলাম, মেয়ে ধরিয়ে দিল।
রাধুনিকে দেখাচ্ছি। এক ক্লাস হয়েছে, যে কোনো রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। এর নাম কি? অন গড, নামটা ওই বলো। বলছি বাবান, এই যে রাধুনি, এই যে রাধুনি সামনে আসছি, সব ছেড়ে এখন রান্নার কাছে যেতে লিপ্ত হয়ে গেছে। এবার নাম কি বলো? এই নামটা বল। চিকেন ড্রামস অফ হেভেন। বাবা, সবাই খাই বেড়াচ্ছে। মনি এটা কি ও করেছে? কি মনে হচ্ছে তোমার? না এই ক্লাস হয়েছে, জিনিসটা এই ক্লাস হয়েছে। সত্যি সত্যি বিশ্বাস করা যায় না যে এটাও তুই রান্না করেছিস। এটা তুই পরের দিনকে এই রেসিপিটা যেহেতু সবাই দেখছে, তুই যেটা করিস কিনা তো মানে কেউ তো তো চোখে দেখেনি, কিন্তু সত্যি মালটা অসাধারণ হয়েছে। সবাইকে প্রমাণ দেওয়ার জন্য আমি যতই করুক, যারা দেখছে ভিউয়ার্সে তাদের সামনে একবার ওই রেসিপিটা বানাবে, বানিয়ে এইটা আবার সেম সবাইকে আমরা খেয়ে আমরা টেস্ট করবো যে হ্যাঁ ও করেছে কিনা। আমাকে একটু দাও, দাও আপনি দেখুন। দারুন দারুন। এই যে এই ব্রেনটা যে কাজে লাগিয়েছে ও এতে, এই ব্রেনটা যদি একটুখানি কোথাতে কাজে লাগাতো তাহলে আজকে আমার মেয়ে কোথা থেকে কোথায় চলে যেত। এই তো কিন্তু লাগাবে না কাজে। চিকেনটা এত সুন্দর সফট হয়েছে, খুব ভালো লাগে। এটা এ ক্লাস এসে বে ক্লাস। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আজকে অনেকটা রাত হয়ে গেল। আজকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করতে এলাম ওই জন্যে। কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগে, নতুন সময়ে। আজকে আর বেশিক্ষণ বকবক করবো না, অনেকটা রাত হয়ে গেছে। চোখ মুখ থেকে মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে উঠলাম, সত্যিই তাই আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দাদা এসে ডাকলো, তাই জন্য উঠে পড়লাম, এবার খেতে টেতে দেবো। যাই হোক, আর আজকে ভিডিওটা বাড়ালাম না। আর আজকে রবিবার, রবিবার মানে আমাদের হ্যাপি সানডে নয়, আমাদের হ্যাপি মানডে হচ্ছে আমাদের কাছে ছুটির দিন। কারণ হচ্ছে দাদা ব্যবসাটা যেহেতু সোমবার দিনটাই দাদাদের ছুটি থাকে, আর রবিবার দিনটা চাকরিজীবীদের ছুটি থাকে, ওই জন্য ওদের ওটা হ্যাপি সানডে। আমাদের হ্যাপি মানডে হচ্ছে মানডে, আমাদের হ্যাপি হচ্ছে মানডে। সেই জন্য কালকে আমাদের খুব আনন্দের দিন, সুখের দিন। কালকে আমরা তিনজন একসাথে থাকবো, খাওয়া দাওয়া করবো, একসাথে সময় কাটাবো, ব্যাস এই। আচ্ছা, আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন সময় নতুন ব্লগে। শুভরাত্রি, গুড নাইট, নমস্কার। আর কিচ্ছু বলার নেই, এবার আমি আসি, টাটা। তোমরাও ঘুমিয়ে পড়ো ডিনার করে, আমিও ডিনার করতে চলে যাই।